হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি লেভেলের একটা শর্টকাট ট্রিক্স দেখব। শর্টকাট ট্রিক্স না, আমরা একটা ম্যাথ কীভাবে করে ওই একটা ট্রিক্স দেখবো আর কি, মানে একটা ফর্মুলা দেখব যেটা দিয়ে তুমি অনেক বড় অঙ্ককে শর্টকাটে করা যায়। যদিও আমাদের এখানে এইচএসসি লেভেলের ক্লাস বেশিরভাগ হওয়ার কথা, তবুও আমরা এসএসসি লেভেলের একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে কি, আজকে দেখাবো আমরা রম্বস এবং সামান্তরিকের আমাদের ম্যাথগুলা অনেক বড়, মানে একটা ম্যাথ করতে অন্তত 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লাগে ফেলে। কিন্তু আমরা আজকে প্রথমে আমরা ওই যেগুলো দিয়ে বড় করে ওগুলো দেখবো, ওই সূত্রগুলো দেখবো। তারপরে আমরা একটা শর্টকাট সূত্র দেখবো যেটা দিয়ে অনেক বড় একটা অঙ্ককে তুমি 3-4 লাইন বা 5-6 লাইনে শেষ করে ফেলতে পারবা, এবং ওই সূত্রটা দিয়ে সব অঙ্ক করে ফেলতে পারবা। তাহলে আমরা আজকে কি দেখবো, আমরা পরিমিতির ক্লাস 9-10-এর পরিমিতি 16.2-এর রম্বস এবং সামান্তরিকের ম্যাথগুলো দেখবো। ঠিক আছে, ম্যাথ না, সূত্রগুলো দেখবো। তাহলে আমাদের আজকের টপিক কি, ম্যাট্রিক্স। প্রথমে আমরা যদি আমাদের রম্বস এবং সামান্তরিকের আমাদের চিত্র এঁকে আমাদের মূল সূত্রগুলো ওগুলো একটু দেখি। যেমন আমাদের একটা যদি এটা হয়, প্রথমে আমরা যদি সামান্তরিক দিয়ে শুরু করি, আমরা যদি একটা সামান্তরিকের চিত্র আঁকি, তাহলে আমরা কি দেখব, আমাদের একটা সামান্তরিক, ধরো এই একটা সামান্তরিক, আমাদের সামান্তরিক কোনো একটা চতুর্ভুজ সামান্তরিক হওয়ার শর্ত কি, তাদের বিপরীত বাহুগুলো সমান। এবং এটা কিন্তু আয়তের ক্ষেত্রেও কিন্তু বিপরীত বাহুগুলো সমান, কিন্তু আয়তের প্রত্যেকটি কোণ হচ্ছে কি, সমকোণ, কিন্তু সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ নয়। তাইলে আমরা যদি একটা সামান্তরিক দেখি এবং সামান্তরিক থেকে আমরা কিভাবে ধরলাম এটা একটা সামান্তরিক, এটাকে আমরা একটা নাম দিই এ বি সি ডি। ওকে, এখন আমরা আমাদের সামান্তরিক থেকে কি বের করা যায়, আমাদের সামান্তরিক থেকে মূলত আমাদের যেই জিনিসটা আমাদের মূলত বের করতে হয় সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল এবং সামান্তরিক অপরকর্ণ। সামান্তরিকে কি বের করতে হয়, সামান্তরিক ক্ষেত্রফল এবং অপরকর্ণ। আমরা যদি সামান্তরিকের কর্ণ আঁকি, এটা একটা ধরলাম সামান্তরিক একটা ক্ষুদ্রতর কর্ণ। ওকে, সামান্তরিক একটা যদি কর্ণ আঁকি, এখন আমরা সামান্তরিকের কিভাবে এখান থেকে ক্ষেত্রফল বের করবো। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা যেহেতু একটা সামান্তরিক, এটার আমরা এই যে কর্ণটা আঁকছি, কর্ণটা কি কি উৎপন্ন করছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন করছে না, এই একটা ত্রিভুজ, এই আরেকটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ উৎপন্ন করছে না। এই ধরলাম প্রথম ত্রিভুজ, এটা দ্বিতীয় ত্রিভুজ। যেহেতু এটা একটা সামান্তরিক, তাদের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এ বাহু সমান এ বাহু সমান এ বাহু। তাহলে আর একটা ত্রিভুজ, এখানে তাহলে দুইটা ত্রিভুজ হয়েছে, দুইটা ত্রিভুজের এ বাহু, এই ত্রিভুজে প্রথম ত্রিভুজের এ বাহু এবং দ্বিতীয় ত্রিভুজের এ বাহু সমান। আবার প্রথম ত্রিভুজের এ বাহু, দ্বিতীয় ত্রিভুজের এ বাহু সমান, এবং প্রথম ত্রিভুজের এই বাহু আর দ্বিতীয় ত্রিভুজের এই বাহুতে একই বাহু, মানে সাধারণ বাহু, অর্থাৎ ত্রিভুজ ধরনটা সমান। ঠিক আছে, ত্রিভুজ ধরনটা কি সমান। তাহলে আমরা কি বলতে পারি না, এক ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি সমান ত্রিভুজ এ বি সি, এটা কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাইলে আমরা যদি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের যদি এবিসি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ ধরনের ভিতর যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমাদের কি ক্ষেত্রফলটা চলে আসছে না? অবশ্যই চলে আসছে। তাহলে আমরা যদি যে কোনো একটা ত্রিভুজ, এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, একটা সার্বজনীন সূত্র। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন যদি আমরা এখান থেকে একটা উচ্চতা নিই, একটা উচ্চতা ধরলাম, এটা এইচ। ঠিক আছে, এটা এইচ। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি, এটার এইচ ধরে এটার নাম দিয়ে দেবো ই। ওকে, এটার নাম ই দিলাম। তাহলে আমাদের এই ত্রিভুজ, এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি কত, ডিসি গুণ উচ্চতা কত, এই ই। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে যদি এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলে কি সেম হবে না? তাহলে আমরা কি এটার সাথে 2 গুণ দিয়ে দিই, 2 গুণ দিয়ে দিলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে গেছে না? পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের গেছে। তো এই দেখো আমাদের এখানে এ দুই কাটা, তাহলে আমাদের আর কি থাকে, ডিসি গুণ এই। ঠিক আছে, ডিসি গুণ এই। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি বলতে পারি, এই হচ্ছে সামান্তরিকের উচ্চতা, আর ডিই হচ্ছে আমাদের সামান্তরিকের ধরলাম ভূমি।
তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি বলতে পারি? ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা এটা সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে? ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমরা যদি এখানে পাশে দিয়ে লিখি সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি পেয়েছি? সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের তাহলে ক্ষেত্রফলের সূত্রে আমরা কি পেয়েছি? ভূমি গুণ উচ্চতা। এখন আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল, আমাদের সামান্তরিক, আচ্ছা এই জিনিসটা কিন্তু আমরা এভাবে করতে পারতাম, যদি এই বৃহত্তর কর্ণটাকে ধরতাম, তাহলে এখানে একটা ত্রিভুজ এ বি সি ডি, একটা ত্রিভুজ এ ডি বি, একটা ত্রিভুজ, সেমভাবে একইভাবে করতে পারতাম আমরা। এখানে ওই আরেকটা উচ্চতা নিয়ে এখান থেকে একটা উচ্চতা নিয়ে, এখান থেকে বা এখান থেকে একটা উচ্চতা নিয়ে আমরা কিন্তু এই সূত্রটা এভাবে অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে? এখন আমরা দেখব সামান্তরিকের আরেকটা সূত্র, মানে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র। কিভাবে? আমাদের আগের সামান্তরিকটা যদি আঁকি, একটা কর্ণ আঁকছি, ওকে। এখন আমাদের দেওয়া আছে কি, আগে প্রথমে আমাদের কি দেওয়া ছিল? উচ্চতা দেওয়া ছিল আর ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা বের করে ফেলছি সামান্তরিক ক্ষেত্রফল। এখন আমাদের দেওয়া আছে কি, আমাদের এই বৃহত্তর কর্ণ বা যে কোনো একটা কর্ণ, ওই কর্ণটা দেওয়া আছে এবং ওই কর্ণের বিপরীত বিন্দু থেকে, ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উচ্চতা, দূরত্ব, যেমন এই এই জিনিসটা দেওয়া আছে। ওই কর্ণের বিপরীত বিন্দু থেকে এই কর্ণটাকে যে বিন্দুতে ছেদ করে, মানে এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করে, এই বাহু, এই রেখাটা, এই উচ্চতাটা, এটাকে যদি আমরা এস ধরি, এইটা আর এই কর্ণ দেওয়া আছে, তাইলে আমাদের কি হবে, কি সূত্র হবে? তাইলে আমরা যদি এটাকে এ বি সি ডি ধরি, এই কর্ণটাকে ধরলাম কি, কর্ণকে ধরলাম D1, ঠিক আছে? D1 মানে কর্ণকে D1 ধরলাম। তাহলে আমাদের এই দেখো এ বি ডি এটা কি একটা ত্রিভুজ হয়েছে না? এ বি ডি এটা কি ত্রিভুজ না? তারপরে BDC এটা কি ত্রিভুজ না? তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে না? আমরা কি আগের নিয়ম, একটু আগে যে নিয়মটা দেখছি, ওই নিয়মে কি বলতে পারি না এটা এর এটা সমান? হ্যাঁ, অবশ্যই বলতে পারি, এটা আর এটা সমান। আচ্ছা, তাহলে আমাদের কোনো মতে যদি এইটার এই ত্রিভুজের ABD এর ক্ষেত্রফল বের করি, এটার সাথে দুই গুণ দিলে তো আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাবো। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রফল কীভাবে বের করবো? আমাদের সকল ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কত? এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি কত? D1। ABD এটার ক্ষেত্রে ভূমি কত? D1। উচ্চতা কত? H। তাহলে আমাদের এইটার সূত্র হবে কি? ক্ষেত্রফল সূত্র D1 হাফ গুণ D1 গুণ H, ঠিক আছে? হাফ গুণ D1 গুণ H। তাহলে আমরা কি একইভাবে এটার ক্ষেত্রফল এটা না, এটার ক্ষেত্রফল যেটা, এটার ক্ষেত্রফল এটা না, তাহলে এটার সাথে আমরা যদি দুই গুণ দিয়ে দিই, তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেছি। পুরো সামান্তরিকের ক্ষেত্রফল এখানে আগের মতো 2 দিয়ে কাটা D1 গুণ H। তাহলে আমাদের এখন সামান্তরিকের আরেকটা ক্ষেত্রফল কি দাঁড়াইছে? সামান্তরিকের আরেকটা ক্ষেত্রফল কি দাঁড়াইছে? আরেকটা ক্ষেত্রফল দাঁড়াইছে যে কর্ণ দেওয়া আছে, কর্ণ এবং তার বিপরীত কৌণিক বিন্দু থেকে উচ্চতা। আরেকটা ক্ষেত্রফল কর্ণ এবং তার বিপরীত কৌণিক বিন্দু থেকে উচ্চতা। তাহলে কি দেওয়া আছে? কর্ণ গুণ বিপরীত কৌণিক বিন্দু থেকে উচ্চতা। ওকে, আমরা সামান্তরিকে তাহলে দুইটা সূত্র পেয়ে গেছি, ঠিক আছে? এবার আমরা সামান্তরিক যেহেতু পেয়ে গেছি, এবার আমরা দেখব রম্বস। এখন কিন্তু আমরা মূল সূত্রগুলো দেখতেছি, মানে আমাদের যে মূল সূত্রগুলো দিয়ে আসলে বইতে ম্যাথ করে দেওয়া আছে বা বইতে যেভাবে ম্যাথ করা, আমরা ওই সূত্রগুলো দেখতেছি। এখন যদি আমরা রম্বস দেখি একটা, এবার আমরা রম্বস আঁকি। রম্বস, এটা একটা রম্বসের ক্ষেত্রে আমাদের শর্ত কি? রম্বসের হচ্ছে চারটা রম্বস এমন একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান, ঠিক আছে? এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। চারটা বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা হচ্ছে রম্বস। রম্বসের মতো আমাদের কি বর্গ, কিন্তু রম্বসের বর্গের পার্থক্য কি? বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, রম্বসের প্রত্যেকটি কোণ সমকোণ নয়। বর্গের কর্ণ দ্বয় পরস্পর সমান, রম্বসের কর্ণ দ্বয় পরস্পর সমান নয়, ঠিক আছে? তাহলে আমাদের যদি রম্বসের ক্ষেত্রে দেখি, এবার আমরা রম্বসের কি আঁকবো? রম্বসের ক্ষেত্রফল বের করবো। রম্বসের ক্ষেত্রফল বের করবো। এখন আগের মতো যদি আমরা একটা কর্ণ, এই রম্বসের একটা কর্ণ ধরলাম, এখন কি আমরা সেই সামান্তরিকের মতো রম্বসের কি ক্ষেত্রফলটা বের করতে পারি না? সামান্তরিকের মতো রম্বসের ক্ষেত্রফল ধরলাম। আচ্ছা, এইটা ছোট কর্ণটা নিয়ে এখন আপাতত
এইটা। তাহলে কি আমাদের এখানে দুইটা ত্রিভুজ আগের মতো উৎপন্ন হয়েছে, একটা দুইটা, প্রথমটা দ্বিতীয়টা কি সামান্তরিকের মতো সমান না? অবশ্যই সমান, ঠিক আছে। তাহলে আমরা এটার ক্ষেত্রফল যদি আগের মতো বের করি, এটাকে উচ্চতা ধরলাম, এটাকে উচ্চতা ধরলাম, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হবে কি? আমরা সামান্তরিক ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কি? এখানে ভূমি কিছুই না, এখানে আমাদের চারটা বাহু সমান, যে কোনো একটা বাহু নিলে হবে, চারটা বাহুটি যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি? বাহু গুণ উচ্চতা, উচ্চতা। এটা কার সূত্র? রম্বসের সূত্র। তাহলে রম্বসের সূত্র কি? বাহু গুণ উচ্চতা। এবার রম্বসের এবার আমরা আরেকটা শুনবো। আচ্ছা, তাহলে এখানে এটা যদি সাইডে লিখে দিই, রম্বস, রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাহু গুণ উচ্চতা। কি? বাহু গুণ উচ্চতা, ঠিক আছে, বাহু গুণ উচ্চতা। এটা দিয়ে আমরা ক্ষেত্রফল, আমাদের এবার যেটা দেওয়া আছে, রম্বসের উচ্চতা দেওয়া আছে এবং বাহু দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল এভাবে বের করে ফেলতে পারবো। এবার আমাদের মূল, যেটা দিয়ে আমাদের বইতে অনেকবার, মানে বইতে যেটা দিয়ে দেখানো হয়েছে আর কি, বইতে যেটা দিয়ে দেখানো হয়েছে, আমরা এবার ওইটা দেখব। বইতে আমাদের যেটা দিয়ে দেখানো হয়েছে, এখন আমরা ওইটা দেখব। আমাদের যদি আমাদের বইতে কি সূত্র দেওয়া আছে, এটা যদি একটা কর্ণ হয়, এটা ধরো প্রথম কর্ণরেখাটাকে D1 ধরছি, এটাকে D2 ধরছি, এটাকে কি ধরছি? D2 ধরছি। এখন বইতে সূত্রটা আমাদের কি দেওয়া আছে? হাফ গুণ D1 গুণ D2, অর্থাৎ হাফ গুণ দোনো কর্ণের গুণফল। এটা হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে এই রম্বসের সূত্র, ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র। এখন আমরা দেখব এই হাফ গুণ D1 D2 কিভাবে আসে, ঠিক আছে, হাফ গুণ D1 D2 কিভাবে আসে, আমরা এখন ওইটা দেখব। আমরা এখন কিভাবে দেখতে পারি? আগের মতো, এটা একটা ত্রিভুজ, সেমভাবে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রথমে ABCD ধরি, তাহলে প্রথমে আমরা ABCর ক্ষেত্রফল বের করি। ABCর ক্ষেত্রফল যদি বের করি, ABCর ক্ষেত্রফল হবে কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ BC এর ভূমি কত? ABC এর ভূমি কত? BC, হাফ গুণ BC গুণ উচ্চতা কত? উচ্চতা হচ্ছে A, ধরে এটাকে O ধরলাম, AO, ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা AO। সেমভাবে যদি আমরা BCD এর ক্ষেত্রফল বের করি, ত্রিভুজ, আচ্ছা আমরা এটাকে একটু মোটা করে দিই, এই ত্রিভুজ চিহ্নের সাথে যদি একটু দাগটাকে মোটা করে দেওয়া হয়, এটা বোঝায় ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়। এখন আমরা যদি এটাকে ধরি BCD, ক্ষেত্রফল অফ BCD এর ক্ষেত্রফল কি হবে? আগের মতো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কত? BC উচ্চতা কত? এই DO, হাফ গুণ BC গুণ DO। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, এখানে আমাদের এই বিসিটা কিন্তু দোনোখানে সেম, ঠিক আছে। এবার AO আর DO এর মান কোথায় পাবো? AO 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 কি? AD যে কর্ণটা, AO কি ওই কর্ণটার অর্ধেক না? কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, রম্বস বা সামান্তরিক যাই হোক, আয়ত হোক, তাদের কর্ণদ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, মানে মধ্যবিন্দুতে ছেদ করে, পরস্পরকে কি বিন্দুতে ছেদ করে? মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে কি আমাদের এই AO এবং DO সমান না? AO এবং DO সমান, ঠিক আছে। তাহলে আমরা কি এটা লিখতে পারি না? AO সমান DO, এবং AO আর DO মান কত হবে? আমরা AD কে কত ধরছি? D2, এদিকে D2 ধরছি, তাহলে AO বা DO যেটার মান, ওইটার মানে আমরা কি লিখতে পারি? D2/2, ঠিক আছে, D2/2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হাফ গুণ BC গুণ D2/2, এটাকে লিখতে পারি, এটা সেমভাবে এটাকে কি এরকম লিখতে পারি না? হাফ গুণ BC গুণ D2/2, এটা লিখতে পারি না? এটা হচ্ছে ABCর ক্ষেত্রফল, এটা হচ্ছে BCDর ক্ষেত্রফল। এখন আমরা কি দোনোটাকে যোগ করে দিই, এখন কি আমাদের দোনোটা একই হয়ে গেছে না? এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, এটাও সেম ক্ষেত্রফল, দোনোটা কি একই হয়ে গেছে না? এই দোনোটা একই হয়ে গেছে না? এখন দোনোটাকে আমরা কি করবো? যোগ করে দিব। আর নাহলে দোনোটা যোগ করা লাগবে না, এটার সাথে যে কোনো একটার সাথে 2 গুণ দিয়ে দিলে তো বাইরে যাইতেছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? ও আচ্ছা, এবার আরেকটা জিনিস, এই বিসি যেটা, বিসি মানে কি? বিসি মানে আমাদের বড় কর্ণটা, বৃহত্তর কর্ণ মানে কি? D1। তাহলে আমরা বিসি জায়গায় কি লিখতে পারি? D1, এখানে বিসি জায়গায় কি লিখতে পারি? D1, ঠিক আছে। এবারে এখানে তো D2/2, তাহলে বিসি জায়গায় কি লিখতে পারি? D1। এখন দোনোটার ক্ষেত্রফল সমান, এটার ক্ষেত্রফল সমান, এটার ক্ষেত্রফল সমান। এখন দোনোটার সাথে যদি দোনোটাকে যোগ করি, কিংবা একটার সাথে যদি 2 গুণ দিয়ে দিই, আমাদের ক্ষেত্রফল বাইরে হয়ে গেছে না? তাহলে আমরা দেখি কি আসে। আচ্ছা, দোনোটাকে একটু মুছি। তাহলে আমাদের ক্ষেত্রফল কি পাইছিলাম? ক্ষেত্রফল পাইছিলাম
হাফ গুণ একটা যে কোনো একটা ক্ষেত্রফলকে কি পাইছে হাফ গুণ d1 গুণ d2/2। এখন আমরা কি করবো, এটার সাথে কত গুণ দিব ডি, আমরা যেহেতু দুইটা সমান কত গুণ দিব 2 গুণ দিব, 2 গুণ দিছি, 2 গুণ দিছি আর কি হয়েছে এই ধরো এখানে 2 এখানে 2 কাটা, তাহলে আর কি থাকে হাফ গুণ d1 গুণ d2। এবার এবার উৎস কীভাবে আসছে, আমাদের রম্বসের ক্ষেত্রে সূত্র হাফ গুণ d1 গুণ d2 মানে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখে ফেলি রম্বসের একটা ক্ষেত্রফল কি, আমরা তাহলে এখানে লিখে ফেলি রম্বসের ক্ষেত্রফল আরেকটা কি, এই যেমন এখানে লিখছি এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে সামান্তরিকের 2 নাম্বার। এবারে রম্বসের এটা কি লিখছি, এটা হচ্ছে রম্বসের 1 নাম্বার, এবার এটা হচ্ছে রম্বসের আবার ক্ষেত্রফল, রম্বসের আরেকটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। আমরা এগুলা কি পাইছি, আমরা এগুলা সবগুলা পাইছি আমাদের বোর্ড বুকে যেই সূত্রগুলো দেওয়া আছে, বা আমাদের সূত্রগুলো প্রমাণ দেখছি কিভাবে সূত্র থেকে কিভাবে এই চিত্রগুলো থেকে সূত্র আসে, এবং এগুলা দিয়ে আমরা ক্ষেত্রফল, আমরা তো সবসময় সূত্রগুলো মুখস্থ করে আসি কিন্তু কিভাবে আসে ওইটা জানি না, এবং এগুলা থেকে আমরা কিভাবে ম্যাথ করি, আমরা এই সূত্রগুলো মুখস্থ করে ম্যাথ করে ফেলি, কিন্তু এখন যে সূত্রগুলো বোঝা যায় তাহলে ম্যাথ করা ইজি হয়ে যাবে, সূত্রগুলো বোঝা যায় ম্যাথ করা ইজি হয়ে যাবে। এখন আমাদের মূল উদ্দেশ্য আজকের ক্লাসের যে মূল উদ্দেশ্য তো এই সূত্রগুলো দেখানো না, মূল উদ্দেশ্য হচ্ছে এই সূত্রগুলোর বাইরে আমরা কোনো সূত্র দেখিয়ে ম্যাথগুলো করতে পারি না। ধরো আচ্ছা সূত্রগুলো থাকো, ধরো আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে, আমাদের ধরো একটা কর্ণ দেওয়া আছে, কি দেওয়া আছে কর্ণ, একটা কর্ণ দেওয়া আছে, মানে এটার মান দেওয়া আছে আর কি, এটাকে কত ধরছি d1 ধরছি না, তারপরে আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে অপর কর্ণ, মানে এই d2 বের করতে বলছে। আমাদের d1 দেওয়া আছে, সরি বাহুগুলা দেওয়া আছে, বাহু ধরলাম, এটাকে ধরলাম এ, এটাকে বি, মানে মান দেওয়া আছে, আমি তো এখানে এবি মানে এবি আকারে চলক ধরছি আর কি, মান দেওয়া আছে, আমাদের এগুলো দেওয়া আছে। এখন আমাদের কত অপর কর্ণ মানে d2 বের করতে হবে, কত কি বের করতে হবে d2 বের করতে হবে, d2 সমান হোয়াট, এগুলো দেওয়া আছে বের করতে হবে। এবার আমাদের স্টুডেন্টরা কি করে, এখানে একটা লম্ব টানে, এখান থেকে একটা লম্ব টানে, এখানে বাড়তি আনে, এটাকে এক্স ধরে, এটা উচ্চতা এস ধরে, এটাকে এক্স ধরি, তারপরে এখান থেকে এটার মান বের করে, তারপর এখান থেকে এটার মান তো দেওয়া আছে, এখান থেকে লম্বের মান বার করে, তারপর ভূমির মান বার করে, বিভিন্ন সূত্র দিয়ে বিভিন্ন কিছু করে, তারপর শেষ পর্যন্ত আলটিমেটলি d2 মান বের করতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এটা দেখবই না, আমাদের এটা দেখার দরকার নেই, ঠিক আছে। আমরা তাহলে কিভাবে করতে পারি, আমরা এই সূত্রগুলা মানে এই এত হিজিবিজি নিয়ম অ্যাপ্লাই না করে আমরা কিভাবে করতে পারি, আমরা এখন সেটা দেখব, ঠিক আছে। আমরা এটাকে যদি একটু এই সাইডে দেখি, আমাদের সেই জিনিসটা দেখতে হলে আমাদের একটা উপপাদ্য মনে রাখতে হবে। একটা উপপাদ্য কি, একটা উপপাদ্য হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আশা করি তোমরা জানার কথা অবশ্যই, কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তোমরা হায়ার ম্যাথের যেহেতু শর্ট সিলেবাস, হায়ার ম্যাথের ওই তৃতীয় অধ্যায় উপপাদ্যের ওই অধ্যায়টা নাই, ঠিক আছে, তাই হয়তো তোমরা নাও চিনতে পারো। সূত্রটা কি, উপপাদ্যটা কি, উপপাদ্য রয়েছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এরকম অসংখ্য উপপাদ্য আমাদের হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায়ে তোমাদের আছে, 9 10 এইচএসসির হায়ার ম্যাথের, যেমন কি আছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য আছে, ভরকেন্দ্রের উপপাদ্য আছে, আবার আমাদের পিথাগোরাস আছে, সূক্ষ্মগণিত ত্রিভুজের উপপাদ্য, স্থূলগণিত ত্রিভুজের উপপাদ্য, তারপরে আমাদের টলের উপপাদ্য, এরকম অসংখ্য উপপাদ্য আছে যেগুলো অনেক সুন্দর। তোমাদের মিস এটা ব্যাড লাক। আমরা কি এখন দেখবো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি, ধরো আমরা একটা ত্রিভুজ আঁকি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ত্রিভুজ, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হচ্ছে একটি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, ধরলাম এটাকে এ বি সি, যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, মানে অর্থাৎ কি বলছে, যেমন বর্গ বলতে এ বি স্কয়ার, যে কোনো দুই বাহুর এ বি, তারপরে হচ্ছে বিসি ধরলাম, এ বি আর বিসি ধরলাম, বিসি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার, বর্গের সমষ্টি অপর বাহুর উপর অঙ্কিত মধ্যমা, অপর বাহু কি এটা মধ্যমা কি, এবার হচ্ছে আমাদের মধ্যমা হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে এমন একটা বাহু অঙ্কন করব, এমন একটা বাহু অঙ্কন করব যেটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডে করে, মানে এই বাহুটাকে সমান দুইটা ভাগে বিভক্ত করে, অর্থাৎ কি
বিসি যে বাহুটাকে সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে সমান দুইভাবে বিভক্ত করছে, অর্থাৎ কি আমাদের এই বিডি যেটা বিডি, এই বিডির দূরত্ব যেটা ডিসি, এটার দূরত্ব কিন্তু সেম, মানে বিডি সমান ডিসি। ঠিক আছে, এখন আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপর বাহুর উপর অঙ্কিত মধ্যমার বর্গ, মানে এডি স্কয়ার, এবং ওই অপর বাহুর উপর যে বাহু করছে ওই বাহুর অর্ধেক, অপর বাহুর উপর অঙ্কিত মধ্যমার বর্গ এবং ওই বাহুর অর্ধেক কত ধরলাম আমরা? বিডি স্কয়ার, তার বর্গ এবং বর্গের সমষ্টি ওই আগেরটার কত গুণ? 2 গুণ, এটাই বলছি। তাহলে আমরা 2 গুণ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখন আমরা অনেক ডিটেলস, মানে সূত্রের কথাগুলো থেকে সূত্রটা বের করছি, তোমাদের এত কিছু জানা লাগবে না, সূত্র এটা মনে রাখো। যে কোনো ত্রিভুজের যে কোনো এই দুই বাহুকে বর্গ করি, তারপরে অপর বাহুর এই ওই মধ্যমাটার বর্গ এবং এই অর্ধেকের বর্গ, এটা আর এটা সম্পর্ক কি, এটা থেকে এটা 2 গুণ বেশি, এটা মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। এই এত ডিটেলসে এত কথা যেগুলো বলছি ওগুলো না জানলেও চলবে, ঠিক আছে। আমরা খালি এটা এবারে আমরা এটা অ্যাপ্লাই করবো কোথায়, এটা দেখবো। আমরা যে এই সমান্তরিকের জন্য অনেক ডিটেলসে করা ম্যাথরে আমরা যে এই সূত্রটার ভিতর কিভাবে নিয়ে আসবো, এখন আমরা ওইটা দেখবো। আচ্ছা, তাহলে আমাদের এটাকে যদি এক সাইডে রাখি দিই, আমাদের যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাকে এক সাইডে রাখি দিই। আচ্ছা, এটাকে একটু রেড পেন দিয়ে লিখি। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য কি ছিল? ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু ইন্টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক আছে, স্কয়ারগুলো ঠিক করে দিই। ঠিক আছে, এটাই তো আমাদের উপপাদ্য ছিল। এখন আমরা যদি এটাকে মুছে ফেলি, এটাকে আমরা এখন মুছে, এবার এটাকে আমরা কিভাবে সামান্তরিক কিংবা কিভাবে রম্বসে অ্যাপ্লাই করতে পারি, এবার আমরা এটা দেখবো। আচ্ছা, আমরা একটা সামান্তরিক অ্যাপ্লাই করি। আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে। এখন আমাদের সামান্তরিকের ধরো আগের মতো, একদম ওই আগের নিয়মটার মতো বলছি। আমাদের একটা কর্ণ দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। আগে আমরা কত লম্বা, এখানে একটা লম্বাটা নিই, এখানে একটা উচ্চতাটা নিই, তারপরে এটাকে এক্স ধরি, অনেক লম্বা করি, অনেক হাই করে এই ম্যাথটা করছি। ওইটা করলে কি উত্তর অবশ্য মিলবে, কিন্তু একটু লেন্দি, পরীক্ষার হলে কিন্তু টাইমের অনেক গুরুত্ব আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি ওই অ্যাপোলিনিয়াস হিসাবে, অ্যাপোলিনিয়াসের এখানে ত্রিভুজটা আবার আঁকি দেখি, বি সি ডি। অ্যাপোলিনিয়াসের সূত্র হিসাবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, কিভাবে করব? আমাদের ধরো দেওয়া আছে এটা, আর বাহুগুলো দেওয়া আছে, ধরো এ বি দেওয়া আছে, আর এটা ডি ওয়ান দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? D2টা বের করতে হবে, ঠিক আছে, D2টা বের করতে হবে। এবার আমরা কি করব? আমরা কিভাবে এটাতে অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, আচ্ছা এটার নাম দিই এ বি সি ডি। তোমরা যদি এই সামান্তরিকের এই ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজটা লক্ষ্য করো, এই এখানে যদি এটাকে ও দিই, এও যেটা দেখো, এও, এটা কি এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে না? এটা কি অপর শীর্ষবিন্দু হতে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে? হ্যাঁ, করছে, কারণ এটা মধ্যবিন্দু, তাহলে বিও যে কথা ডিও একই কথা, ঠিক আছে। সেম ভাবে এখানেও এও যে কথা সিও একই কথা, তাহলে এটা কি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে? হ্যাঁ, করছে। যদি করে থাকে তাহলে কি এও, এটা কি এই ত্রিভুজটার মধ্যমা না? এটা কি এই ত্রিভুজের মধ্যমা না? আচ্ছা, যদি এটা এই ত্রিভুজের মধ্যমা হয়, এটা যদি এই ত্রিভুজের মধ্যমা হয়, তাহলে আমাদের দেখো আমরা কিভাবে করি। এটা যদি এই ত্রিভুজের মধ্যমা হয়, তাহলে এ বি ডি, এই ত্রিভুজ যদি আমরা ত্রিভুজ এ বি ডি, এখানে যদি এ বি ডি অ্যাপ্লাই করি, অ্যাপোলোনিয়াস এ বি ডি যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে আমাদের কি দেখে? যে কোনো আমাদের অ্যাপ্লিকেশনের উপর দেখে চলো, যে কোনো দুইবার বর্গ, তাহলে আমরা দুই বাদ হচ্ছে এ বি বিডি, এটাকে যদি আমরা যে কোনো দুইভাবে দেখি, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের উপর ইউজ করলে এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইজ ইকুয়াল কত হবে? 2 ইন্টু আমাদের মধ্যমা কত? এও স্কয়ার প্লাস কত? বিও স্কয়ার
এই অ্যাপ্লাই করছি। এখন দেখো আমাদের কী কী দেওয়া ছিল, আমাদের ওই আমরা যেটা বলছিলাম আমাদের দেওয়া ছিল D1 আর AB দেওয়া ছিল, D2 বের করতে হবে, D1 আর AB দেওয়া ছিল, D2 বের করতে হবে। এখন দেখো এবি মান বসেছি, এডির মানও বসেছি, ঠিক আছে। এখন আমাদের কী বের করতে হবে, AC মানে D1। আচ্ছা এও লিখছি যে এও তো এই সূত্রের ভিতরে আছে, ঠিক আছে। তাই এই সূত্রে কি আছে আবার বিও লিখছি, বিও মানে কি হাফ অফ বিডি, বিও মানে কি হাফ অফ বিডি, বিও মানে হাফ অফ বিডি, ঠিক আছে। তাহলে আমরা কি এই সূত্রে আমাদের এটার মানও এই বিওর মানও জানি, তারপর এ বির মানও জানি, এডির মানও জানি, অজানা রাশি কি আছে শুধু এও আছে। এও যদি পাই যাই তাহলে আমরা কি ওর সাথে 2 গুণ করলেই এসি পাই যাবো না? তাহলে আমাদের অজানা রাশি কয়টা আছে, একটা। তাহলে আমরা এই অজানা রাশি যেটা আছে এটা কি আমরা এই সমীকরণ থেকে সহজে বের করতে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কি আমাদের এই শুধু এই সূত্রটা ইউজ করে, যে 3টা মান দেওয়া আছে এই সূত্রটা ইউজ করে অ্যাপেলেন্সের উপপাদ্যটা ইউজ করে আমরা যে কোনোভাবে, এবার আমাদের অপর কর্ণ দেওয়া থাকুক। আচ্ছা যদি আমাদের এরকম দেওয়া থাকতো একটা বাহু দেওয়া আছে, শুধু একটা বাহু দেওয়া আছে, কর্ণদ্বয় দেওয়া আছে, আমাদের এই এটা বের করতে হবে, মানে একটা যে কোনো একটা বাহু বের করতে হবে, একটা বাহু দেওয়া আছে, কর্ণদ্বয়টা দেওয়া আছে। সেম ভাবে এই সূত্রটা আমাদের 4টা জিনিসের মান দেওয়া আছে, মানে 2টা বাহু, এই 2টা বাহু দেওয়া আছে। তারপরে এও মানে কর্ণের অর্ধেক, ক্ষুদ্র কর্ণের অর্ধেক, বিও বড় কর্ণের অর্ধেক, বৃহত্তর কর্ণের অর্ধেক, 4টা জিনিস আমরা বসাইছি। 3টা জিনিস দেওয়া আছে, একটা অজানা রাশি কয়টা, একটা অজানা রাশি একটা। আমরা যদি কোনো সমীকরণ থেকে সবগুলো জিনিস দেওয়া থাকে এবং অজানা রাশি একটা থাকে, এটা তো অবশ্যই বের করতে পারি। তাহলে আমরা এই অ্যাপ্লায়েন্সের উপপাদ্যটা দিই, এবার আমরা যেই জিনিস আমাদের চাই এবং যেইটাই চাই আমরা ওইটাই বের করতে পারবো, ঠিক আছে। যেইটাই দেখবে আমরা ওইটাই বের করতে পারবো, শুধু অ্যাপ্লায়েন্সের উপপাদ্যটা মুখস্থ করে। এখন আমাদের স্কুলের টিচাররা অনেক শর্টকাট সূত্র দেখাইতে পারে, কিন্তু সেগুলো কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা যায় না। কিন্তু অ্যাপেলেন্সের উপপাদ্যটা সার্বজনীন সূত্র, এটা কিন্তু আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারবো, ঠিক আছে। সব ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। এটা কি আমরা শুধু সেই সামান্তরিকটার জন্য না, এটা আমরা রম্বসে ইউজ করতে পারবো। কিভাবে দেখো, তাহলে আমরা এইটা অ্যাপেলেন্সের উপপাদ্য থেকে আমরা, আচ্ছা সমস্যা নেই, আমরা লাস্টে একটা এক্সাম্পল দেখবো। তাহলে অ্যাপেলেন্সের উপপাদ্য থেকে আমরা কি এই বের করতে, আচ্ছা এখন একটা এক্সাম্পল দেখি ফেলি। ধরি আমাদের কি আমাদের ধরে একটা বাহু অপর কর্ণ বের করবো। ধরলাম আমাদের এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে বাহু, এটা 12, আর ক্ষুদ্রতর কর্ণটা দেওয়া আছে কত, 10। এটা ধরলাম আর কি, ধরে নিলাম দেওয়া আছে। এখন আমাদের বাইর করতে বলছে অপর কর্ণ ডিরেক্ট সূত্র অ্যাপেলেনিয়াস, দুই বাহু কত 8, 8 স্কয়ার প্লাস অপর বাহু কত প্লাস 12 স্কয়ার 2 ইন্টু এও মানে কত, এসি এর অর্ধেক, এসি কত, এসি দেওয়া আছে 10, তাহলে এও কত 5 স্কয়ার প্লাস কত আমাদের বাইর করতে হবে কত বিডি, তাহলে বিডি মানে এখানে আমরা কত বিও মানে কত বিডি/2, আমরা বাইর করতে হবে কত বিডি, তাহলে বিও মানে কত বিডি/2, আচ্ছা হোল স্কয়ার, ঠিক আছে, বিডি/2 হোল স্কয়ার। এখন দেখো পুরো রাশির ভিতর অজানা চলক কয়টা, একটা বিডি, এবং সেটাই আমাদের বের করতে হবে। বিডি হচ্ছে অজানা চলক এবং সেটাই বের করতে হবে। তাহলে আমরা এই লাইন থেকে 3 লাইনে ইকুয়েশন শেষ, ইকুয়েশন করে ফেলি, বের করতে পারবে না। যেমন 8 স্কয়ার করলে কত 64 প্লাস 12 স্কয়ার করলে কত 144 সমান 2 গুণ 5 স্কয়ার করলে কত ভিতরে 25, 5 5 25, 25 এর সাথে 2 গুণ মিলে কত 50, সেম ভাবে ভিতরে বিডি স্কয়ার বাই 4 সাথে আবার 2 গুণ আছে, তাহলে ভাগ, নিচে 4 সাথে 2 ভাগ হয়ে যাবে, তাহলে উপরে কি থাকে প্লাস বিডি স্কয়ার বাই 2, ঠিক আছে। এটাই পেয়ে গেছি। এবার আমরা এগুলাকে যদি এই সাইডে নিয়ে আসি, 64 আর 140 যোগ করলে কত, আমাদের এখানে ক্যালকুলেটর আছে, 64 প্লাস 144 যোগ করলে 208, 50কে সাইডে দিলে -50, তাহলে 158, তাহলে আমাদের কি হয় বিডি স্কয়ার বাই 2 সমান 158। এবারে দুইটাকে গুণ করে দিলে বজ্রগুণন বিডি স্কয়ার, তাহলে বিডি স্কয়ার দুইটাকে বজ্রগুণন করে দিলে গুণ 2, 158 গুণ 2 কত 316। এখন আমাদের কি চাই, বিডি বের করতে হচ্ছে বিডি, এখন এটাকে শুধু বর্গমূল করে দিলে, রুট করে দিলে, তাহলে বিডি সমান √316, 316কে রুট দিলে কত হয়, √, অ্যান্সার 17.77, আমাদের অ্যান্সার আসছে 17.77, 17 দশমিক কত 77। তাহলে আমাদের
যেই জিনিসটা আমরা এই 4 লাইনে 1 2 3 4 4 5 লাইনে করে ফেলতে পারছি, ওই জিনিসটার জন্য কি আমাদের 10 15 লাইন দরকার আছে? যেমন আচ্ছা, এটাকে যদি আমরা স্টুডেন্টরা কিভাবে করে ওই হিসেবে যদি দেখাই, স্টুডেন্টরা যেভাবে করে ওই হিসেবে যদি দেখাই, তাহলে কি হবে? ওরা কি করবে? প্রথমে এইদিকে একটা লম্ব টানবে, এইদিকে একটা লম্ব টানবে, ঠিক আছে? তাহলে এই লম্বটা আর এই লম্বটা সমান, এটা হচ্ছে এইচ, এটাও এইচ। তাহলে আমাদের সূত্র অনুযায়ী, তাদের ওই আগের সূত্র অনুযায়ী, সামান্তরিকের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। ভূমি অলরেডি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। ভূমি কত দেওয়া আছে? ভূমি 12 দেওয়া আছে। তারা শুধু উচ্চতাটা পেয়ে গেলে ক্ষেত্র বের করতে পারে না। এখন এই উচ্চতা বের করতে তো ঝামেলা। এই উচ্চতার জন্য কি লাগবে? তারা প্রথমে এটার মানও কিন্তু দেওয়া আছে, এই অতিভুজটার মান দেওয়া আছে। তারা এটাকে ধরবে এক্স। এটাকে যদি এক্স ধরে, পুরাটা হয়েছে এখানে, এই পুরাটা হয়েছে কত? 12। এই পুরাটা কত? আচ্ছা সেটা পরে দেখে। এটাকে এক্স ধরে, এটা হচ্ছে উচ্চতা এইচ। এখান থেকে তারা ক্যালকুলেশন করে অনেক ইজি বিজি করে তারা এই উচ্চতাটা বের করবে। কী বের করবে? এইচটা বের করবে। তারপরে এইচটা বের করে তারপরে সূত্র বসে দিবে। অন্তত অ্যাটলিস্ট 2 পৃষ্ঠা লাগবে এটা করতে গেলেও। ওটা এখন দেখানোর এখানে সময় নেই, না হলে ওটা দেখা দিতাম, ঠিক আছে? কিন্তু এখন আমাদের 2 পৃষ্ঠা করার তো কোনো প্রয়োজন নেই, যদি আমরা এই অ্যাভেলেন্সের উপপাদ্যটা ইউজ করি মাত্র 4 লাইনে করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সমান্তরিকের ক্ষেত্রে দেখছি, এবার আমরা কি দেখবো? রম্বসের ক্ষেত্রে। রম্বসের ক্ষেত্রে জিনিসটা আরো সহজ। রম্বসের ক্ষেত্রে কিভাবে সহজ? একটা রম্বস, একটা রম্বস আগের মতো কর্ণ D1 D2 ধরলাম। রম্বসের বাহু চারোটা যেহেতু সমান, তাহলে এই ধরলাম, কারণ চারোটা বাহু সমান। এটা হয় হইলে এটা হয়, এটা হয়, এটা হয়, ঠিক আছে? চারোটা বাহু সমান। আগের সূত্র, অ্যাভেলেন্সের সূত্র যদি আমরা এই ত্রিভুজটাতে বি সি ডি, যদি আবার এই সূত্রতে এ বি ডিতে ইউজ করি, কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টু এটারে ধরলি ডিও, তাহলে এই ডিও কত হবে? D1/2 স্কোয়ার প্লাস বিও কত হবে? D2/2 স্কোয়ার প্লাস D2/2 স্কোয়ার, ঠিক আছে? এখন এ মানে কত? 2a স্কোয়ার আমাদের বাহু দেওয়া আছে, কর্ণ ডি ধরলাম, কর্ণ ছোটোটাও আছে ধরলাম, একটা দেওয়া আছে D1 দেওয়া আছে। তাহলে 2 গুণ আমাদের এই D1, এটা করলে কয়? D1/4 প্লাস D2/4। এখন আমাদের কি এও দেওয়া আছে, D1ও দেওয়া আছে, কি বের করতে হবে? D2। তাহলে অজানা রাশি কয়টা থাকে? মাত্র একটা। ক্যালকুলেশন করে 3 লাইন অ্যান্সার অটোমেটিক বের হয়ে আসবে। এটার জন্য কি আমাদের ওই আগের মতো বইয়ের নিয়মে কি ইয়ে বের করা লাগে? বইয়ের নিয়মে আমাদের এই আবার লম্ব, আবার উচ্চতা, এগুলো বের করি, এটাকে বাড়তি আনি, এটা থেকে এটার মান বের করে, এটা থেকে উচ্চতা বের করে আমাদের ক্ষেত্রফল বের করতে লাগে? অবশ্যই লাগে না। এখন আমাদের রম্বসের ক্ষেত্রে কিন্তু আরেকটা শর্টকাট আছে। রম্বসের ক্ষেত্রে আরেকটা শর্টকাট আছে। কি শর্টকাট? আবার যদি একটা রম্বস আঁকি, কি এগুলো না, রম্বসের ক্ষেত্রে আরেকটা শর্টকাট কি? রম্বসের একটা শর্টকাট হচ্ছে রম্বসের কর্ণদ্বয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, ঠিক আছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, অর্থাৎ কি? এটা যেটা, এটা সেটা, এটা সবগুলো কি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। এখন আমাদের যদি কি দেওয়া থাকে, এখন ধরলাম একটাকে ধরি, ধরলাম এটা সমকোণ, ঠিক আছে? এখন আমাদের কি দেওয়া আছে? ধরলাম আগের মতো বাহু দেওয়া আছে, বাহু দেওয়া আছে, আর একটা কর্ণ দেওয়া আছে। অপর কর্ণ বের করতে হবে আগের মতো। এ দেওয়া আছে, তারপরে কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ ধরলাম বৃহত্তর কর্ণ। বৃহত্তর কর্ণ যদি দেওয়া থাকে, আমরা যদি এ ও বি এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ইউজ করি, বৃহত্তর কর্ণ ধরলাম D1 দেওয়া আছে, এই বৃহত্তর কর্ণটা দেওয়া আছে, তাহলে এও কত? D1/2। আর আমাদের বের করতে অপর কর্ণ। অপর কর্ণ মানে কি? এ পুরাটা। তাহলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা কি হবে? অতিভুজ। অতিভুজ কত? বাহুটা। এটা কি হবে? ভূমি। ভূমি কি হবে? D1/2। এটা আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে অপর কর্ণ। কিন্তু আমরা যদি অপর কর্ণ মানে D2 যেটা, তাহলে এই এও কোনটা? এই সমকোণী ত্রিভুজের লম্ব যেটা, এটাই কিন্তু এই D2/2 না? D2/2, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে লম্বটা বের করে ফেলি, ওইটার সাথে 2 গুণ দিয়ে দিলে 2 কাটা D2 অলরেডি বেরিয়ে গেছে। তাহলে আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে? এভাবেও করতে পারি। তাহলে আমাদের সামান্তরিক রম্বস, তাহলে আমাদের সামান্তরিক রম্বস এগুলো নিয়ে আর কোনো প্যারা নাই। আমরা এগুলো নিয়ে যেরকম যেটাই দেওয়া থাকুক, বাহু দেওয়া থাকুক, ভূমি বের করতে পারে, অপরকর্ণ বের করতে হবে, উচ্চতা বের করতে হবে, যেটাই বলে কি ইউজ করবো? ডিরেক্ট অ্যাভোলেনিয়াস। কি ইউজ করবো? ডিরেক্ট অ্যাভোলেনিয়াস। অ্যাভোলেনিয়াস ইউজ করে
আমরা ডিরেক্ট পেয়ে যাব সূত্র। ঠিক আছে, আমাদের অ্যাপোলিনিয়াস ইউজ করলে আমরা ডিরেক্ট এবার বাহু বলক, উচ্চতা বলক, এবার ক্ষেত্রফল বলক, কর্ণ বলক, অপর কর্ণ বলক, যাই বলক আমরা অ্যাপোলিনিয়াস ইউজ করেই শর্টকাটে আমরা মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এগুলোর কীভাবে আসছে এটা মনে রাখতে হবে, অ্যাপোলিনিয়াসের সূত্রটা মনে রাখতে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে এখন আজকে আমরা এটুকুই আলোচনা করব। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।